ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা এ আমার মুমিন মুমিনাত গণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ মারা যেও না অতক্ষণ মরে যেও না যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবারা বাবারা হারাম মাল ভক্ষণ করবে না বাবা যেটা হালাল সেটা হালাল মনে করে নাও আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও ও ভাই বাবাজি একটুখানি জোরে বলেন আজ মুসলমানের ঘরে হারাম আছে না নাই ওই এসআইআর মতন যদি ফর্ম নিয়ে বাড়ি বাড়ি আপনার যদি তালাশ করা হয় যে কোন মুসলমানের বাড়ি হারাম নাই একটু দেখব কার বাড়ি হালাল বেশি আছে একটু দেখব একটা বারেও হারাম ফাঁক যাবে একটু বলে একটা বাড়িতেও ফাঁক যাবে না কেউ হয়তো সুদে লিপ্ত কেউ হয়তো মদে কেউ গাঁজা কেউ তাড়ি কেউ জুয়ায় লিপ্ত রয়েছে বাবা কিন্তু আমরা যেন সরে আসতেছি আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিব जो कुछ हिदायत किया अल्लाह नबी जा কিছু দিয়েছেন ফাখুযুহু उसको पकड़ो उसको আমল में लाओ আল্লাহ নবী যেগুলো দিয়েছেন সেগুলো আমল করো সেগুলো মেনে নাও আর রাসূল আমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যেগুলো নিষেধ করেছে যেগুলো মানা করেছে তা থেকে তোমরা দূরে থাকো আচ্ছা বলেন আল্লাহ নবী নামাজ পড়তে বলেছে রোজা করতে বলেছে হজ করতে বলেছে যাকাত দিতে বলেছে আলে রাসূলের উপরে দরুদ ও সালাম পড়তে বলেছে কথা ঠিক তো নাকি গো আল্লাহ নবী মিথ্যা বলতে বলেছে না মানা করেছে মানা করেছে সুদ খেতে মানা করেছেন জিনা করতে হারাম করেছেন বাবা হারাম করেছেন এগুলো নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে কি বোর্ড নো এন্ট্রি বোর্ড মিথ্যা বলা যাবে না নো এন্ট্রি লাগিয়েছে মিথ্যার রাস্তায় জিনার রাস্তায় নো এন্ট্রি লাগিয়েছে মানে আপনার করা তো দূরের কথাই যাওয়াই যাবে না এখন যদি আপনি যদি মনে মনে চিন্তা করেন আমার বেশি সিসিওয়ালা বুলেট গাড়ি আছে আর 15 গাড়ি আছে হ্যাঁ ধরে নেন আপনাদের ইসলামপুরে কোনো একটা রাস্তা হয়তো পুলিশ প্রশাসন আপনার নো এন্ট্রি করেছে হয় না যুবক ভাই একটু কথা বলেন না হয় না হয় তা নো এন্ট্রি করেছে তা এখন আপনি যদি মনে মনে করেন একটা টান মারবো ও ট্রাফিক পুলিশ আমার পেস পাবে না
হ্যাঁ, ওই বলে যদি আপনি নো এন্ট্রি বোর্ডে আপনি ঢুকে যান, ওই রাস্তায় যদি আপনি চলে যান, আচ্ছা বলেন বাবা, ট্রাফিক পুলিশের এতটা পাওয়ার দেওয়া রয়েছে, ও যখন তখন আপনার নামে একটা 1000 টাকার কেস দায়ের করতে পারে। যে আপনি একবার খালি চিন্তা করেন, একটু ভাবনাটা ভাবেন, ভারতের একটি রাজ্য পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের আইন যদি আপনি লঙ্ঘন করেন, আপনি যদি আইনটা ভেঙে দেন, না মানেন, ওই পুলিশ যদি আপনার 1000 টাকা কেস দায়ের করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যে আইন তৈরি করেছে, আল্লাহ যে আইনটা আমাদেরকে বলে দিয়েছেন, সেই আইনটা যদি লঙ্ঘন হয়, ভেঙে দিই, আল্লাহ কি ছেড়ে দেবে? এই ছাড় দেবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেবে না, হিসাব একদিন নেবেই। কথা কি বোঝা যাচ্ছে বাবা আমার? কি করলাম জিন্দেগিতে এসে? মরতে হবে না? হবে না গো? হ্যাঁ, মরে যাব না? সবাই মরে যাব। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদু এসেছে, আব্বা এসেছে, আমি এসেছি, আমার ছেলে এসেছে, কিন্তু এমনও তো যাওয়ার সময় হয়, দাদু আছে নাতি নাই, নাতি আছে তো দাদু নাই, আব্বা আছে বেটা আছে, বেটা আছে তো আব্বা নাই। হয় না? হয় না গো? হ্যাঁ, কবি কত সুন্দর আকারে বলছেন, দেখেন, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও আমি চইলা যাব, আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে আপন না, যিনি আপন তিনি কান্দের সোনার মদিনা, জোরে বলে, যিনি আপন তিনি কান্দের সোনার মদিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা। ও আমি মারা যাব, আমি চইলা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हर दम ज़बानो से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मुहम्मद। আমার বাবা যে ভাইরা একটু বসে যান না, এই যুবক ছেলেরা একটু বসো, একটু বসে যাও আবার চলে যাও। আমি জানি তোমরা একটু ঘোরাঘুরি করবে, 2-5 মিনিট বসে যাও, একটু সোহবাতটা দিয়ে যাও নাকি গো। যুবক ছেলেরা তো আর বসবে না, আল্লাহ কবুল করে নেবে। ভাই একটু বসো, জায়গাটা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দিয়ে একটু বসে যাও, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক নাকি গো বাবা, আল্লাহ সব কিছু করতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সব জিনিসের উপরে, সব কাজের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান। বাবা যে আমার ভাইরা, এজন্য আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যে কথা আমি বলছিলাম, জাহান্নামকে ভয় করতে হবে, আমাদের জীবনটাকে আপনার পরিবর্তন করতে হবে, নইলে আমরা কবরে রেহাই পাবো না, জান্নাত আমরা পাওয়া দুষ্কর হয়ে যাবে। নবীকে যদি চিনতে না পারি, নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে যদি না আনতে পারি। আল্লাহর একজন নবী ছিলেন, হযরতে নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম। নবী মূসা কালিমুল্লাহ এমন করে আপনার আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ এ উম্মতি মুহাম্মদীদেরকে আমার উম্মত করে আল্লাহ আপনি পাঠান, পাঠালে ভালো হয়, কবুল করে নেন। কাদেরকে? উম্মতি মুহাম্মদী কারা? আমি আপনি উম্মতে মুহাম্মদী। তা আমাদেরকে উম্মত হিসাবে নবী মূসা চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি দেন। আল্লাহ বললেন নেভার, এটা কখনোই সম্ভব নয়, এটা হবে না। আল্লাহ 8 বার দোয়া করলেন। কতবার? 8 বার দোয়া করলেন। নবী মূসা কালিমুল্লাহ 8 বার দোয়া করার পরেও আল্লাহ পাক বললেন নেভার, এটা সম্ভব নয়। নভেম্বরে নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যদি তাই না হয় আখিরি নবীর উম্মত হিসাবে আমি মূসা, আমাকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ একটা তারিখে আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ এমন করে বাবাজি পাহাড়ের পদদর্শ দিয়ে হুজুর আমার হেঁটে 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 চলে যায়। হুজুর আমার কিছুক্ষণ যাওয়ার পরে গিয়ে দেখেন কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু তাসলিম এমন করে হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। কে কান্নাকাটি করে, কে রোনাজারি করে। হুজুর আমার ডাইনে তাকালেন, কেউ নাই, বাঁয়ে তাকালেন, কেউ নাই, সামনে তাকালেন, কেউ নাই, পিছনে তাকালেন, কেউ নাই। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ হুজুর আমার এমন করে সামনে দেখে ওই পাহাড়ের পদদর্শে একটা পাহাড়ের পাথর এমন করে কান্নাকাটি করে, রোনাজারি করে। আল্লাহ নবী মূসা আস্তে আস্তে ওই পাহাড়ের নিকটবর্তী হয়ে গেলেন। ওই পাথরের কাছাকাছি গিয়ে আল্লাহ নবী মূসা জানতে চাইলেন, ও
আল্লাহ পাকের হাজার, ও আল্লাহ পাকের পাথর, তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? ওই সময় এমন করে পাথর জানিয়েছিলেন, ও আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, এমন করে আমি কান্নাকাটি করি, আল্লাহ পাক আমি পাথর ওই জাহান্নামাই জানো আমাকে না দেয়, জাহান্নামার ভয়ে, জাহান্নামার আগুনে, জাহান্নামার আগুন তৈরিতে আল্লাহ আমি পাথর আমাকে জানো না দেয়, আমি পাথর, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ মনটা নরম হয়ে গেল, আল্লাহ পাকের কাছে দুটি হাত তুললেন, আল্লাহর কাছে দুটি হাত তুলে নবী মুসা দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ এ পাথর হয়ে আল্লাহ জাহান্নামার আগুনকে ভয় করে, আল্লাহ জাহান্নামার আগুনকে ভয় করে, আল্লাহ পাক আপনি এই পাথরের জন্য আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আমার আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা আমি আল্লাহ জানিয়ে দিলাম, জান জান জান, আমি আল্লাহ ওই পাথরের জন্য আমি আল্লাহ চির জনমের মতো আমি আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই নবী মুসা আমি হারাম করে দিলাম, অকুদু হান্নাস ওয়াল হিজারা। বাবাজি আমার ভাইরা, পাথর কান্নাকাটি করছে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আগুন তৈরি করবেন না, আগুনে দেবেন না আল্লাহ। আচ্ছা বাবা, আমরা সবার থেকে উত্তম তো নাকি? মানুষ জাতি, মানব জাতি আশরাফুল মাখলুকাত, জীবনে কোনোদিন একটিবার আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ জাহান্নামার আগুন এত কঠিন, আল্লাহ এই জাহান্নামার আগুন আল্লাহ আপনি দেবেন না, এ কথা এ বলে এক ফোঁটা চোখের পানি আমি আপনি ফেলতে পারলাম না। ও মুসলমান ভাই বাবাজি, কি হবে, উপায়টা কি হবে আমার আপনার? কোনোদিন কি চিন্তা করেছি, কোনোদিন কি ভাবনাটা ভাইবেছি? না। নবী মুসা কালিমুল্লাহ এই দোয়াটা চেয়ে বলল, পাথর আর কান্নাকাটি করো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি আর কেঁদো না। নবী মুসা নিজের কাজে চলে গেলেন, সোজা রাস্তা দিয়ে চলে গেলেন। সন্ধ্যাবেলা ওই একই রাস্তা দিয়ে এসেছেন, একই জায়গায় সকালবেলায় যা কান্নাকাটির আওয়াজ শুনছিলেন তার থেকে দ্বিগুণ আওয়াজে আরো বেশি কান্নাকাটি শুনছেন। জোরে বলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে প্যার করে নাই, এ মাহফিলটা হবে। আর মুসলমান রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে নাই। ও ভাই
বাবাজিরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আর এদিক ওদিকে থাকবেন না মা, চলে আসেন একটুখানি আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে মহাব্বত করে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার একই জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী মুসা, আমারও কান্নাকাটির আওয়াজ শুনতে পাই, কে যেন কান্নাকাটি করে, কে যেন রোনাজারি করে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই পাথরকে আবার দেখতে পাই। আহারে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এমন করে বাবাজি পাথরের কাছে চলে গেলেন। ও আল্লাহ পাকের হাজার, ও আল্লাহ পাকের পাথর, তুমি কেন কান্নাকাটি করো, আবার কেন তুমি রোনাজারি করো? সকালবেলায় কান্নাকাটি করেছিলে আল্লাহ যেন তোমাকে জাহান্নামায় না দেয়, আর এখন তাহলে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? আল্লাহ তো তোমার উপরে জাহান্নামটা আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ওই পাথর জানিয়েছিলেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি পাথর সকালবেলায় কান্নাকাটি করেছিলাম, আমি সকালবেলায় রোনাজারি করেছিলাম, আল্লাহ পাক জানো আমাকে জাহান্নামায় না দেয়, আল্লাহ জানো আমাকে জাহান্নামার আগুনে না দেয়। আর পাথর আমি এখন কান্নাকাটি করেছি যে আল্লাহ পাক আমাকে দয়া মায়া করে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে আমি পাথর আমাকে মাফি করে দিয়েছে। ওই আল্লাহ মনে এত দয়া মায়া, আমি পাথর ওই আল্লাহ পাক যে আমাকে ক্ষমা করেছে, এই জন্য আমি আল্লাহ দরবারে পাথর আরো বেশি বেশি কান্নাকাটি করি। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমরা জীবনে আল্লাহর জাহান্নামার ভয়ে, জাহান্নামার আযাবের ভয়ে কোনোদিন কান্নাকাটি করতে পারলাম না, কোনোদিন রোনাজারি করতে আরম্ভ করলাম না, জীবনে কোনোদিন কবরের ভয় চিন্তা করলাম না, আমরা কেমন করে কবরে থাকবো, আযাবে জাহান্নামা কেমন করে সহ্য করে নেব। ও মুসলমানেরা, আল্লাহ নবীকেও ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাত উম্মাতানিরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তারা যতক্ষণ না নিজের আব্বা মা অপেক্ষা করে, নিজের ভাই বোন অপেক্ষা করে, নিজের পাড়া প্রতিবেশী অপেক্ষা করে, নিজের এলাকাবাসী অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ তারা পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না নিজের আব্বা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করে ভালোবাসতে হবে। কাকে? একটু জোরে বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে? একটু কথার উত্তর দিলে ভালো হয়, তাহলে বুঝতে পারবো যে না কথাগুলো বুঝতে পারছেন।
হ্যাঁ, কারণ আপনার অনেক সময় একটু অন্যরকম মাইন্ড যদি হয়ে যায়, ভুল কথাগুলো মাথায় ঢোকে। কথা ঠিক না ভুল? একজন মানুষ, কথা যেহেতু বললাম তাহলে বলেই দিই, একজন মানুষ ট্রেনে সফর করছে। কোথায় বাপ? ট্রেনে, রেল লাইনে ট্রেনে সফর করছে। সফর করতে করতে এমন করে আপনারও 2 দিন ট্রেনে সফর করছে, 2 দিন হয়ে গেছে, শরীরটা ক্লান্তি হয়ে গেছে, একটু ঘুম ঘুম ভাব, আর জানালায় মাথাটা দিয়ে হেলানা দিয়ে আপনার একটু চোখ দুটো বন্ধ করেছে। চোখ দুটো বন্ধ করে একটু ঘুম ঘুম ভাব চলে এসেছে, ঘুম ঘুম ভাব চলে এসেছে বাবাজি। আর ওই সময়তে একজন তরকারি রুটি বলে চিল্লাচ্ছে, হকার, তরকারি রুটি বলে চিল্লাচ্ছে। ও ঘুমের ঘরে আপনার শুনেছে, শুনে ওই তরকারি রুটিওয়ালা হকারটাকে ডেকেছে, ভাই এদিকে এসো। কি হয়েছে ভাই? বলছে ওই রুটি দাও, রুটি দাও। বাঙালি তো হদ্দ খাওয়া খেয়েছে, হ্যাঁ, একেবারে টুটি পর্যন্ত খেয়ে। আর হকারও মনে মনে চিন্তা করছে, আজ একটা খরিদ্দার পেয়েছি, এক জায়গাতে অনেক রুটি বিক্রি হচ্ছে। হ্যাঁ, একেবারে খেয়েছে, বাঙালি তো ওরা পারবে। বাবাজি আমার ভাইরা, তেমন করে আপনার খাওয়া দাওয়া শেষ। হকার বলছে, ভাই আমার টাকাটা। বলছে, এই টাকা কিসের? টাকা কিসের? বলছে, তুমি যে আমার তরকারি রুটি খেলে। ওর তখন টনক নড়েছে। কি নড়েছে? টনক নড়েছে। বলছে, ভাই কি বললে আর একবার বলো। তুমি যে আমার তরকারি রুটি খালে। বলছে, ভাই কি তরকারি রুটি? আমি তো শুনেছি ভাই সরকারি রুটি। হ্যাঁ, সরকারের রেল ট্রেন, আমি তো সরকারি রুটি ভেবে আমি খেয়েছি, হদ্দ খাওয়া। আমার কাছে তো টাকা পয়সা নাই। তা বিপদে পড়বে না গো? হ্যাঁ, তা শুনতে হবে ভালো করে, আর জানতে হবে ভালো করে। যদি শোনা খামতি থেকে যায়, জানা খামতি থেকে যায়, খাদে কিন্তু পা পড়বে। কথা বলে? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আব্বা মা ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন অপেক্ষা করে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বিহীন কেউ আমি আপনি জান্নাতে যেতে পারবো না, কেউ পারবো না। কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলাম না, জানতে পারলাম না। বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন বাবাজি। তবু এমন করে আপনার আজ মুসলমানেরা সেই ইসলামকে নিয়ে, সেই ইসলামের আইন কানুন তারা আপনার মানতে পারে নাই, তারা মানতে চায় নাই, মানতে পারে নাই। কি হবে? কবরে কি জবাব দেবেন? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এমন করে বাবাজি, আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দরদি নবী আমার, একটুখানি আপনি জানিয়ে দেন, একটুখানি আপনি জানিয়ে দেন, আমরা যেমন করে নামাজ আদায় করব, আল্লাহ পাকের ইতায়াত করব, আল্লাহ পাকের আরাধনা করব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়ে কি উপকারিতা হব, আমরা নামাজ পড়ে কি উপকার পাব, আল্লাহ কি পুরস্কার দেবে, আল্লাহ কি উপকারিতা দেবে? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী নালা থাকে, তোমাদের বাড়ির পাশে যদি কোনো পুষ্প থাকে, ওই নদী নালা পুষ্পে তোমরা যদি এমন করে 5 বার করে গোসল করে নাও, ও সাবিরা বলো না বাবা, তোমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাকি? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি দিনে 5 বার করে গোসল করে নিই, ধৌত করে নিই, আমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাই, আমাদের শরীরে ময়লা মাটি থাকবে নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি দিনে রাত্রিতে 5 বার নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, তোমাদের শরীরে আল্লাহ একটা রাজধানী নামক জায়গা দিয়েছে, ওই জায়গাটা হলো কলব, ওই জায়গাটা হলো দিল। আমার আল্লাহ পাক ওই নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ ওই কলব অন্তরটাকে আমার আল্লাহ পরিষ্কার করে দেবে। জোরে বলেন আল্লাহ। কি পরিষ্কার হবে? কলব। আর কিছু কিছু মানুষ আপনার দেখবেন নামাজ না পড়তে গিয়ে জীবনে মসজিদ মুখো হয় না, ওরা বলে এ নামাজ না পড়লে কি হবে, আমাদের অন্তর পরিষ্কার আছে। বলে না বলে না গো? বলে। হ্যাঁ, আর যত বড়ই মুফতি হোক না কেন, আপনি যাবেন চায়ের দোকানে, কোথায়? হ্যাঁ, কোথায় যাবেন বাবা? চায়ের দোকানে। দেখেন আজকে এই জায়গায় যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন, বাবাজি মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি মাওলানা জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক। চেনেন না? চেনেন না? যে আমার শিক্ষক, যে আমার প্রাণ প্রিয় শিক্ষক আসবেন, শুনবেন কথাগুলো। আকিদা 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 যদি সঠিক না করতে পারি বাবাজি, ও সব কিছু বেকার হবে। বেশক। রাস্তা যদি মোতায়েন না করতে পারি ইসলামপুর যাওয়া যাবে না। আর শুনবেন, আর যত বড় মুফতি আপনি ওই চায়ের দোকানে পাবেন, গিয়ে যে কোনো মশলা দেবেন, চর্চা আরম্ভ হয়ে যাবে। হয় না? হয় না গো? হ্যাঁ। আমার বাবাজি ভাইরা, যে একটু নিজেকে শুধরিয়ে নেন। রসুল বললেন অন্তর পরিষ্কার হবে নামাজ পড়লে। কি পড়লে? নামাজ পড়লে। বাবাজি আমার ভাইরা, ওই নামাজ আমাদের জং কেমন ভাবে পড়ে? একটা বাহিরে যদি লোহা রেখে দিই, লোহাতে আপনার পানি পড়লে, নেহর পড়লে, কুয়াশা পড়লে জং পড়বে না? পড়বে না? এই অন্তরটাও এমন করে আপনার মরিচিকা পড়ে যায়, মিথ্যা কোনো সময় বলে ফেলি, কোনো সময় গুনার কাজ করে ফেলি, এদিক ওদিক দিয়ে গুনার কাজ হয়ে যায়, ওই সমস্ত দিক দিয়ে আমাদের অন্তরটা ময়লা এমন করে হয়ে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খারারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছিলেন, আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছিলেন, আল্লাহ নবী এক বেলা খেয়েছেন, অপর বেলা আল্লাহ নবী শুধু পানি খেয়েছিলেন। বাবা ইমানের কলেমা প্রচার করেছিলেন, মানুষের দাঁড়ে 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 আল্লাহ নবী গিয়ে বললেন, ও বেঈমানেরা, ও কাফেরেরা, তোমরা এমন করে মূর্তি পূজা করো নাই, আল্লাহকে মেনে নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হাবিব নবী বলে মেনে নাও। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা
থেকে বাবাজি বর্ণনা আম্মা জান খাদিজা বর্ণনা করে, ও দুনিয়াবাসীরা, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ, আল্লাহ পাকের নবী এত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী সকালবেলা বাহির হলেন, আল্লাহ নবী বেঈমানদের কাছে গেলেন, আল্লাহ নবী বেঈমানদের কাছে গেলেন। আহারে আল্লাহ নবী সন্ধ্যাবেলায় রাতের বেলায় মনটা খারাপ করে বাড়ি আসলেন। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু হাত মুখটা ধৌত করে নেন, আপনি খাওয়া দাওয়া করে নেন। আল্লাহ নবী ওই সময় খেতে বসে গেলেন। আম্মা জান খাদিজা ওই খাজুর আর পানি আল্লাহর নবীর সামনে দিলেন। জোরে বলেন। ইসলামটা কোন জায়গায় ছিল যে কিনে নিয়ে এসেছি? কত কষ্ট করে নবী আমার প্রচার করেছেন বাবা, খেয়ে না খেয়ে আল্লাহ নবী চোখের কত পানি ঝরিয়েছে উম্মতে মুহাম্মদীদের জন্য। ও উম্মতে মুহাম্মদীরা, আর সেই নবীর কথা আজ আমি আপনি ভুলে গেলাম, সেই নবীর দেখানো পথ আজ আমি আপনি ভুলে গেলাম। আমরা চলতে পারি নাই, দেখতে পারি নাই। আল্লাহ নবী এমন করে বাবাজি কত কষ্ট মেহনত করেছে। আমার আগে একজন পড়ছিল না বাবা, যে নবী আমার এমন করে কাবা শরীফের পাশে নামাজ পড়ছে, আর উটের নাড়ি ভুড়ি এমন করে আপনার তার মাথার ওপরে সেজদা হালাতে দিয়ে দিয়েছে। কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট আপনার দিয়েছেন বাবা। কিন্তু নবী তথাপিও কি ভাই ইমানের কলেমা দিতে কি ভাই পিছুপা হয়েছিলেন? আজ আমাদের নামাজ পড়তে কেউ বাধা দেয়? মসজিদ সুন্দর, মসজিদ চাকচমক, কিন্তু মুসল্লি হয়। এই যুবক ভাইয়ের একটু বসে যাও না ভাই, একটু এসো, তোমাদের একটু জোর না পালে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে জোরে জোরে। যুবক ভাই তোমরা একটু চটে বসো না, ওখানে কষ্ট করে না বসে, সব দাঁড়িয়ে থাকবে। এই যুবক ভাইরা শুনতে পাচ্ছ না গো? শোনা শোনা আমার ভাই, আমার জানের ভাই, একটু বসো ভাই, একটু বসো, আবার চলে যেও, একটু বসো, আল্লাহ তোমাদেরকে কবুল করবে। একটু বসো ভাই, আল্লাহ কবুল করবে। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আর একটু জোরে হবে না? আর একটু সবাই মিলে সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এমন করে আপনার ফাঁকা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াবে ভরপুর করে দেয়। একবার জোরে মন থেকে বলেন সুবহানাল্লাহ। তাও মুখ খোলে না গো, হুজুর যা বলেন বলেন, অসুবিধে নেই, বাড়ি থেকে কসম কেটে এসেছি। যা বলেন বলেন। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি।
খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদায়, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদায়, ওটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি ওপরে, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে, চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি, কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। বাবাজি আল্লাহ নবী এমন করে বাবাজি কত কষ্ট করেছেন একটুখানি দেখেন। আমরা সেই নবীর উম্মাত, এত ফ্যাসিলিটি হওয়ার পরেও কিছু করতে পারলাম না। আবু জাহাল সর্বক্ষণে সর্বদা আমার নবীর কিভাবে ক্ষতি হবে চেয়েছিল। চেয়েছিল না চাইনি বাবা? চেয়েছিল। ও যখন পারল না, ও তখন আপনার ইয়ামানের বাদশার সঙ্গে আপনার যুক্ত হলো। এই ইয়ামানের বাদশাহ, আপনি তো শিক্ষিত, আপনি কি শিক্ষিত বাবাজি আমার ভাইয়েরা, এ শিক্ষার একটা দাম আছে, শিক্ষার একটা দাম আছে। আপনাদের নিজের ছেলে মেয়েকে একটু শিক্ষা দেবেন। আজ যে পরিস্থিতি আপনার চলছে বাবা, একেবারে আপনার কার সাজি করে মুসলমানদেরকে আপনার কোল ঠাসা করতেছে। আচ্ছা বলেন ভাই, আল আমিন এই বানানটা আপনার কঠিন না আপনার নরেন্দ্র মোদি এই বানানটা কঠিন? একটু জোরে বলেন না। আচ্ছা রুহুল আমিন, আব্দুল্লাহ, গাফফার এই নামগুলো কঠিন না এমন করে বাবাজি আপনার নরেন্দ্র মোদীর নাম যেগুলো আছে আমার হিন্দু সমাজের ভাইদের নামগুলো, ওইগুলো আপনার কঠিন? মহেন্দ্র, নরেন্দ্র আছে না নাই গো? এইগুলো কঠিন না ওইগুলো কঠিন বলেন তো? তা যারা আপনার টাইপিং করবে, আধার কার্ড করতে যাবেন, ভোটার কার্ড করতে যাবেন বলে মুসলমানদের নামগুলো খুব কঠিন হয় বলে না? কিন্তু আপনি যদি একটুখানি দেখতে যান, আমাদের নাম কিন্তু কঠিন নয়, ওদের নাম কঠিন, কিন্তু তবুও আমাদেরগুলো ভুল করে দিচ্ছে। হ্যাঁ, তবুও ভুল করে দিচ্ছে কেন? বিপদে ফেলার জন্য। আমার মুসলমান ভাই বাবাজিরা, শিক্ষার একটা গুরুত্ব আছে। শিক্ষা নিজে ছেলে মেয়েকে দেবেন, অযথা তাদেরকে আপনারা বেকার করবেন না। আজ আপনি মেডিকেল বলেন, পুলিশ প্রশাসনের কাছে, থানায় বলেন, যেখানেই যাবেন, আমাদের মুসলমান বড় র্যাঙ্কের একটা এমন করে আপনার কোনো অফিসার আছে গো? কোনো আছে? নাই। কার কাছে দুঃখ শোনাবেন দুনিয়ায় থাকাকালীন? কার কাছে যাবেন? এমন কোন একটা বড় নেতা নাই। আর যে কটা আছে, ও নীলবাতি পেয়েছে, সব ভিজে বেড়াল হয়ে গেছে। ও ফিরাদ হাকিম বলেন আর সিদ্দিকুল্লাহ বলেন, ওদের ইমান আছে কিনা আমার মনে হয় না। কথা বলেন। ও যে কটা আছে সব নীলবাতি পেয়েছে আর বন্ধ, চুপ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি পাঠাই না। যদি আমি আল্লাহ পাঠিয়ে থাকি আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার রাহমাতাল লিল আলামিনকে, আমি আল্লাহ সারা জাহানের জন্য, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ পাক দয়া মায়া করে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আবু জাহাল আর পারল না আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীকে অপমান করতে। আবু জাহাল আর পারল না। ওই সামাই আমানের যে বাদশাহ, ওই বাদশাহ হলো শিক্ষিত, ওই বাদশাহ হলো লেখাপড়া করা বাদশাহ। ওই বাদশার সঙ্গে যুক্ত হলে ও আমানের বাদশাহ, আমি আবু জাহাল জানিয়ে দিলাম, আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করতে হবে, মানুষের সামনে ছোট করতে হবে। বাবাজি একটুখানি শোনেন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানালেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিব, ও আমার হাবিবে প্যারা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানটা উঁচু করে দিলাম, আমি আল্লাহ আপনার মাকাম উঁচু করে দিলাম, আমি আল্লাহ আপনার সম্মান ইজ্জত উঁচু করলাম। পৃথিবীর কোন মানুষ আপনার সম্মান ইজ্জতটাকে নিচু করতে পারবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ডেট হয়ে গেল, তারিখ নির্ণয় করা হয়ে গেল। আল্লাহ নবীকে আবু জাহাল নিয়ে যাবে ওই আমানের বাদশাহ দরবারে, ওই আমানের বাদশাহ দরবারে আল্লাহ নবীকে নিচু করবে, আল্লাহ নবীকে অপমানিত করবে, আল্লাহ নবীকে অপমান করবে বলে একটা ডেট তৈরি হয়ে গেল। ইয়ামানের বাদশাহ রাজ দরবারের মানুষদেরকে, ওই উজির নাজির মন্ত্রীদেরকে, রাজ্যসভার মানুষ দিগকে ওই বাদশাহ জানিয়ে দেয়, ও আমার নেতারা, ও আমার এলাকাবাসীরা, ও আমার সঙ্গী সাথীরা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের রাজ দরবারে আসবে, কেউ উঠে দাঁড়াবে না, কেউ তাকে সম্মান দেবে না, কেউ তাকে ইজ্জত দেবে না, কেউ তাকে সম্মান দেবে না। আমি আমানের বাদশাহ, আমি তাকে প্রশ্ন করব, আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই আমানে পৌঁছে গেলে আল্লাহ নবীর রাজ দরবারে পৌঁছাবে, আল্লাহ নবী কদম রেখে দেবেন, আল্লাহ নবী প্রবেশ করবেন। ও ভাই বাবাজিরা, ওই আমানের বাদশাহ আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর নূরানি মুখমণ্ডলটা দেখে ওই আমানের বাদশাহ আর বসে থাকতে পারল না, আর বসে থাকতে পারল না। ইয়ামানের বাদশাহ দাঁড়িয়ে গেলেন। ইয়ামানের বাদশাহ যেই না দাঁড়িয়ে গেছে, ওই বাদশার লোকেরাও আল্লাহর নবীকে দেখে আমার ওই রাজ দরবারে, রাজ সিংহাসনে সবাই নবীকে দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেনেওয়ালা, সম্মান নেনেওয়ালা
আচ্ছা বলেন, আল্লাহ আমার নবীর সঙ্গে আছে নাকি গো? হ্যাঁ, কিন্তু আবু জাহাল যদি গোটা দুনিয়ার লোককে এক জায়গায় করে নেয়, তবু আমার নবীর অসম্মানিত করতে পারবে? পারবে গো বাপ? না। যে কিছু কিছু মানুষ নিজেকে বড় পণ্ডিত মনে করে, হ্যাঁ, নিজেকে বড় পণ্ডিত মনে করে যে আমার মতন বুদ্ধিমান হয়তো আর কেউ নাই। আবু জাহাল মনে করলো আমি পারছি নি, তাহলে হয়তো ইয়ামানের বাদশাহ শিক্ষিত লোক, আমার নবী এই আমার নবী কি কম শিক্ষিত ছিল নাকি? আর রহমান আল্লামাল কুরআন, আপনি হাবিব কো রহমান নে কি গো শুনেছেন না শোনেন নাই? শিক্ষকের শিক্ষক, মাস্টারের মাস্টার আমার নবী। রবিউল আউয়ালে স্লোগানগুলো দেওয়া হয় না বাপ? ক্ষুদ্র জ্ঞান, সেই জ্ঞান থেকে বিভক্ত করা হয়েছে। নবীর ক্ষুদ্র জ্ঞান থেকে নিয়ে, মানে আপনার 100%-এর ভিতরে 99 নবীর কাছে আছে, আর 1% সবার ভিতর দিয়েছে। আর আমরা ওই নিয়ে বিরাট আপনার হাম্বর তাম্বর মনে করতেছি। কথা বোঝা যাচ্ছে না? যায় না? আর এই নবীকে এখন আপনার কিছু এই আপনার জুব্বাধারী টুপিধারী আধলাকানা মৌলবি, এরা বলছে নিরক্ষর মৌলবি, নিরক্ষর নবী। বলে না? বলেছে না? বলেনি গো? একটু আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আমার নবীর সম্বন্ধে এরকম কথা বলছে না? বলে নাই? বাবা, যে আধলাকানা মৌলবীর আমার নবীর সম্মান খুঁজে পায় না। আসবে মুফতি সাহেব, হুজুর কিবলা এসে এমন করে আপনার বলবেন, শুনবেন বাবা, একেবারে পোস্টমর্টম বোঝেন, ওই সব মৌলবীদের পোস্টমর্টম করবেন ইনশাল্লাহ। আর না করলে তো আর হবে না, কারণ এখন পোস্টমর্টমের দরকার আছে বাবাজি আমার ভাইরা। তো এমন করে আপনার সবাই দাঁড়িয়ে গেছে নবীর শানে। নবীকে দেখে কেউ বসে থাকতে পারলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে দেয় আল্লাহ সব পর ফার কে দেতা है, কথা আছে না নাই গো? তা ও নিজেকে, আপনার কিছু কিছু মানুষ আছে নিজেকে বিরাট বড় পণ্ডিত ভাবে, নিজেকে বিরাট বড় পণ্ডিত। কি পণ্ডিত ভাবে? একজন এমন করে আপনার তার মেয়ে আছে, সুন্দরী রূপসী মেয়ে, ওই রূপসী মেয়ের বিয়ে দেবে। প্রত্যেকটা ঘটককে বলতেছে আমার মেয়ের জন্য একটা চাকরিজীবী ছেলে দেখো। কি ছেলে? চাকরিজীবী ছেলে নেবে। কেউ বেকার নিতে চায় না। তা এমন করে আপনার 2-5টা দেখেছে। এই দেখার পরে আপনার ওই ঘটকটা আপনার রেগে গেছে যে এত ঘোরাচ্ছে, একে একটু মজা দেখাতে হবে, মজা। আর ঘটকরাই পারে কোনো বাপ মাকে আপনার বিপদে ফেলতে। এমন করে আপনার নিয়ত করে নিয়েছে যে একে বেড়ে আমি ফেলবই, হ্যাঁ বেড়ে ফেলবো। ও একদিন হঠাৎ করে এসে লুকিয়ে লুকিয়ে এসে বলছে, ভাই একটা ছেলের খোঁজ পেয়েছি। বাড়ি কোথায়? বলছে লালবাগ। কি করে? বলছে সকাল 8টার সময় ট্রেনে ওঠে, সকাল 8টায় ট্রেনে ওঠে, আর একেবারে রাত 10টার সময় ও নেমে যায়। ট্রেন থেকে নামে রাত 10টার সময় নামে। তা ওই ছেলেটা ভালো হবে। এ বলছে এই চুপ, আর বলিস না, নাহলে আমার ভাইয়েরা বিয়ে হতে দেবে না। রেলের চাকরি, পাড়া প্রতিবেশীরা বিয়ে হতে দেবে না। তাড়াতাড়ি ইসলামপুর চ। ইসলামপুরে চলে গিয়ে বিয়ে হয়ে গেছে। অষ্টমূল্যা হয় না? একটু বলেন। এই অষ্টমূল্যা করতে এসে আপনার ওই জামাই ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর ঘুমিয়ে বলতেছে আপনার বাদাম বাদাম বাদাম। এখন নতুন স্ত্রী, ও মনে মনে চিন্তা করছে আমার স্বামীর হয়তো বাদাম খাওয়ার ইচ্ছা হয়েছে। মাকে গিয়ে বলছে, মা তোমার জামাই তাই বাদাম খাবে। বলছে যা তাড়াতাড়ি মণ্ডলপাড়া, এটা কি গ্রাম? মণ্ডলপাড়ায় জলসা হচ্ছে, তাড়াতাড়ি বাদাম তো শ্বশুরকে আপনার আনতে পাঠিয়েছে, যাও। নতুন জামাই না খেলে নিন্দি করবে মানুষে। নতুন জামাই খেতে চেয়েছে, ও বেচারা সাইকেল নিয়ে আপনার এসে বাদাম কিনে নিয়ে গিয়ে শাশুড়ি খোলা ছাড়িয়ে দিয়ে নতুন বিবি আপনার গিয়ে বলছে, এই ওগো শুনছো, উঠে বড় ওটো। বলছে কি হয়েছে? বলছে বাদাম খাবে করছিল, দেখো লাও আব্বা নিয়ে এসেছে বাদাম খাও। বলছে এই বাদাম আমি কি করব? বাদাম কি করব? বলছে তুমি যে ঘুমের ঘরে বলছিলে বাদাম খাবো, তাই দেখো লাও খাও।
আচ্ছা ওই বোঝা বুঝেছ, আমি বাদাম খাবো না, আমি সকাল 8টার সময় উঠি আর 10টার সময় ট্রেন থেকে নামি, আমার গলায় একটা পেঁচে বাঁধা থাকে, ঝুড়ি থাকে, ওতে বাদাম থাকে, বাদাম লাও, বাদাম 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 করি, তাই আমি ঘুমের ঘরেও আমি বলতে থাকি বাদাম বাদাম। কথা বুঝলেন না? বুঝলেন না? অতি চালাকের গলায় দড়ি। আবু জাহাল নিয়ে গেল নবীকে আমার অপমান করার জন্য, আর নবীকে ইয়ামানের বাদশাহ রাজ দরবারের সবাই আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে হাজির নাজির মনে করে আমরা যখন দাঁড়াই, এ কিছু কিছু আপনার আবু জাহাল বংশ আছে, তারা আপনার জ্বলে পড়ে যায়। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রবেশ করে গেলেন, আল্লাহ নবী ঢুকে গেলেন। আবু জাহালের মুখটা শুকিয়ে গেল, আবু জাহাল মনটা খারাপ হয়ে গেল। আহারে, কি করতে নিয়ে আসলাম, আর কি হয়ে গেল, কি ঘটে গেল? ওই সময় আবু জাহালকে ওই ইয়ামানের বাদশা বলল, এ আবু জাহাল, চিন্তা করো না, ভাবনা ভেবো নাই, কোন কিতাবে লেখা আছে ওই ইয়ামানের বাদশা নিজেই আমার নবীকে প্রশ্ন করেছিলেন, আমার নবীকে নিজেই জানতে চেয়েছিলেন। কোন কিতাবে লেখা আছে আবু জাহাল ইয়ামানের বাদশার হয়ে আল্লাহ নবীকে জানতে চেয়েছিলেন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এমন করে তুমি একটা প্রশ্নের উত্তর দেবে। আল্লাহ নবীকে বলা হলো একটা প্রশ্নের উত্তর দেবে। আমি আবু জাহাল, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আমি আবু জাহাল কলেমা পড়ব, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, ও আবু জাহাল, তুমি এর আগেও আমাকে অনেকবার কথা দিয়েছো, তুমি নদীর পাড়ে চলে গেলে, মাটি মুঠো মুঠো বেঁধে হাত নিয়ে চলে আসলে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে মুঠোটাই বললে কি আছে, বলতে যদি পারি আপনি কলেমা পড়ে নেবেন। আমি বলে দিলাম কলেমা পড়লেন নাই, আপনি বলেছিলেন চন্দ্রটা দুই খণ্ডিত করতে, আমি করেছিলাম, আপনি কলেমা পড়েন নাই। ওই সময় আমাদের রাজ দরবারের মানুষেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভাবনা করতে হবে নাই। ও আবু জাহাল, যদি কলেমা না পড়ে, আমরা ইয়ামানের রাজ দরবারের মানুষেরা আমরা কলেমা পড়ে নেব। আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করবে, আমার নবীকে জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি জানিয়ে দেন, বলে দেন, আমাদের ইয়ামানের বাদশাহ এখন সিংহাসনে বসে বসে তার মনে কি চিন্তা চলে, তার দিমাগে কি চিন্তা চলে, মনে মনে কি ভাবনাটা ভাবে, তুমি যদি বলতে পারো, তুমি যদি জানিয়ে দিতে পারো, ওই মনের কথা বলতে যদি পারো, ওই দিমাগের কথা যদি বলতে পারো, আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ভাই বাবাজিরা, আবু জাহাল প্রশ্ন করলেন,
বললেন আল্লাহ নবী মনের কথা বলতে পারবেন কিনা, মাথায় কোন চিন্তা আছে গে ওটা বলতে পারবেন কিনা বাবাজি, একটুখানি বলেন আমার আপনার আকীদা, আমার আপনার ঈমানটা কি? আল্লাহ নবী মনের কথা বলতে পারবে না পারবে না? একটু জোরে বলেন। ও আবু জাহাল হয়েও ওর মনে বিশ্বাস ছিল, আবু জাহাল হয়েও ওর মনে বিশ্বাস ছিল যে নবী যে হবে সে মনের কথাটাও বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কিছু আপনার আধলা কানা মৌলবি বলছে নবী আবার মনের কথা বলতে পারে, কথা বলেন। এরা আপনার ঈদের মাথায় বুঝবে না, এরা আবু জেহেলের থেকেও খারাপ। কথা কি ভুল বলতেছি? ও আবু জাহাল ও একটা এমন করে আপনার বেদিন হয়েও নবী যে মনের কথা বলতে পারেন ওর ওটা কি? আমার বাবাজি ভাইরা একটু শোনেন, দিলটা থামিয়ে নেন। আবু জাহাল বললেন আমার নবী এমন করে আপনার মাথাটা একটু নিচু করে নিয়ে আল্লাহ নবী বললেন আপনারা কলেমা পড়বেন তো? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করো না, আবু জাহাল যদি ঘুরে যায় অন্যদিকে পালিয়ে যায় আমরা পালাবো না। ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় বলেছিলেন ও আমানের বাদশার লোকেরা, ও রাজ দরবারের মানুষেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমানের বাদশাহ এখন মনে মনে চিন্তা করে, এখন মনে মনে ভাবনাটা ভাবে আল্লাহ পাক দয়া মায়া করে ওই আমানের বাদশার কুল আলো করে, আল্লাহ আমানের বাদশার ঘর আলো করে আল্লাহ একটা মেয়ে সন্তান দিয়েছে। ওই মেয়েটা এমন করে কথা বলতে পারে নাই, ওই মেয়েটা শুনতে পায় নাই, ওই মেয়েটা হাঁটতে পারে নাই। ও আমানের বাদশার লোকেরা, আমানের বাদশাহ ওই চিন্তা ফিকির করে আমার মেয়েটাকে কোন হেকিমের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন কবিরাজের কাছে নিয়ে গেলে ভালো হয়। ওই আমানের বাদশাহ মনে 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 এটাই তার ভাবনা চিন্তা হয়। সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবীর কদমে পড়ে গেলেন, আল্লাহ নবীর কদমে উঠে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি কথা আপনি বলেছেন, আমার মনের কথা আপনি জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কথাটা বলে দিয়েছেন আমি বড় পেরেশান হয়ে রয়েছে। আল্লাহ আমাকে মেয়ে দান করেছে, ওই মেয়েটা কথা বলতে পারে নাই, ওই মেয়েটা কানে শুনতে পায় নাই, ওই মেয়েটা হাঁটতে পারে নাই। ও বাবা ইয়ামানের বাদশাহ কেঁদো না বাবা, যাও 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 বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা আল্লাহ পাক তোমার নবীর ওসিলায় ওই মেয়েটাকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই
বাবাজিরা, ওই মক্কা মদিনার ওই মক্কা শরীফের বেদিনেরা, ওই মক্কার বেঈমান কাফেরেরা আল্লাহ নবীকে ছোট থেকে আল আমিন উপাধি দিয়ে ডাকতেন। আল্লাহ নবী সত্যবাদী বলে ডাকতেন। আল্লাহ নবী জীবনে মিথ্যা বলে নাই, আল্লাহ নবী জীবনে মিথ্যা বলে নাই। ওই আমানের বাদশাহ বলেন, আল্লাহ নবী যেহেতু বলেছে বাবা তোমার মেয়ে ভালো হয়ে গেছে, মানে ওই মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। আল্লাহ নবী বললেন কেঁদো না বাবা, কেঁদো না বাবা, যাও 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 বাড়ি চলে যাও। ও আমানের বাদশাহ, যাও বাবা বাড়ি চলে যাও। আল্লাহ দয়া মায়া করে গিয়ে দেখো তোমার মেয়েটাকে ভালো করে দিয়েছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। ওই জবান দিয়ে কথা বলবে, ওই কান দিয়ে শ্রবণ করবে। যাও বাবা। আল্লাহর নবীর কথা শুনে ও বিশ্বাস করে এই আমানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন। জোরে বলেন। বাবাজি মাঝে মাঝে না বললে হয় না, কেন এখন এই যুবকদের একেবারে আপনার কবজায় করে নিয়েছে। হ্যাঁ, বেঈমানেরা, মক্কার কাফেরেরা, কুরাইশ বংশের লোকেরা নবীকে কি বলে ডাকতেন? আল আমিন বলে ডাকতেন। হ্যাঁ, আল আমিন বলে ডাকতেন। আর বাবাজি ওরা জানতো যে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, মিথ্যা বলবেও না। ইয়ামানের বাদশার বিশ্বাস হয়ে গেছে, নবী বলে দিয়েছে মানে আমার মেয়ে ভালো, মানে ভালো হয়ে গেছে। তবু একবার চোখে দেখার একটা আশা, যে মেয়ে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, যে মেয়ে শুনতে পায় না। একটা বাপের এর থেকে বড় খুশি আর কিছু আছে? আর কিছুই নাই। দৌড়াতে আরম্ভ। আর এই আধলা কানা, হ্যাঁ, এই আদা পোড়া মুড়ি খাওয়া মৌলবি, এরা এমন করে আপনার বলে যে আল্লাহ, এদের আকাবির যে এরা যাদেরকে মানে, এরা বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জোরে বলে নাউজুবিল্লাহ। এদের আকীদা এরকম। এই যুবক ভাইরা কিতাব পড়ো, কিতাব খুলো, আলেম ওলামাদের সঙ্গে একটু মিশো, তাহলে বুঝতে পারবে ওদের কত বড় জঘন্য জঘন্য আকীদা। আমরা বুঝি নাই, আমরা জানি নাই, এজন্য আমরা কিছু মনে করি না। না, সব হুজুর হয়তো এক। জি না, সব হুজুর এক নাই। বৌমা শাশুড়ি একটা কথা আছে, বৌমা শাশুড়ি বলবো। বৌমা হচ্ছে আপনার এমন করে নাটা বেটে, বোঝেন তো, নাটা বেটে, এই বেটে। আর শাশুড়ি হলো লম্বা লম্বা, শাশুড়ি লম্বা। বৌমা কলসি করে আপনার পানি আনতে গেছে। কি আনতে গেছে? পানি। তা ওই নাক ছাবি ওই কলসিতে আপনার পড়ে গেছে, নাক ছাবি কলসিতে পড়ে গেছে। এখন শাশুড়ি বাড়ি এসেছে, বৌমা, শাশুড়ি বলছে বৌমা তোমার নাক ছাবিটা কোথায়? মা কলসির ভেতরে পড়ে গেছে। তো বাহির করো, তুলো, নাক ছাবিটা তুলো। তো বৌমা হাত ঢুকিয়ে আপনার খালি পানি ঘোলাচ্ছে, নাক ছাবি পায় না। কারণটা বলেন তো, একটু জোরে বলেন। হাত ছোট, হাত নাটা, তাই শাশুড়ি বলছে কই দেখি। শাশুড়ি যেই হাত দিয়েছে বলছে এই নাও নাক ছাবি, এই নাও কি নাক ছাবি। তা এ ভণ্ডের দলেরা, এ আধলা কানের দলেরা, শুনে রেখে দাও, তোমরা হলে ওই রকম বৌমার জাত, আর আমরা হলাম শাশুড়ির জাত। ও মিলাদ ও কিয়াম ও ফাতিহা, এ ইসালে সওয়াব যদি তোমরা খুঁজে না পাও, নবীর শান ও শওকাত, নবী হাজির ও নাজির জিন্দা যদি তোমরা খুঁজে না পাও কোরআন ও হাদিসে, এসো আমরা শাশুড়ির জাত আছি, ধরবো আর বাহির করে দেবো। হ্যাঁ, একেবারে আমাদের মুনাজির বসে আছেন, আরাম করছেন। বাবা এসছেন না হুজুর? হ্যাঁ, আমার শিক্ষক চলে এসেছে। বাবা যে আমাদের কাছে আছে, কথা বুঝলেন না, বোঝেন নাই, কিন্তু ওরা আসবে না। ওরা আপনার ওই খালি এমন করে দেখবেন, আপনার কিছু কিছু প্রাণী আছে যারা আপনার মাঠে যারা চাষ করেন তারা বুঝতে পারবে। এমন জায়গায় আপনার ধানের গোড়াগুলো কাটে, ইঁদুরে আপনার একেবারে গোশকে নষ্ট করে দেয়।
বলে হ্যাঁ, গোশকে গোশ আপনার নষ্ট করে দেয়। এরা হলো আপনার ওই রকম। বাবা যে আমার ভাইরা, যেই হোক না কেন ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। কেন বলার জন্যই আপনি এই জায়গায় আমাকে বসিয়েছেন। ভালো লাগুক আর না লাগুক অসুবিধে নেই। আসে নবী সম্বন্ধে কথা শুনছি, দিলটা থামিয়ে নেন বাবাজি। কোন নবী? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। একটু জোরে বলেন, আর একটু সবাই মিলে। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধুমা হালিমা। আল্লাহুম্মা सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वला आली मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदीन सल्ले आला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। ভাই বাবা যে আমার কথা বোঝা যাচ্ছে তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? আমি শুরু থেকে বলতে চাচ্ছি, জাহান্নামার ভয়ে কান্নাকাটি করতে হবে। আর কিয়ামতের দিন যিনি আমাদের মূল রাসূলুল্লাহ, যিনার শাফাআত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, সেই রাসূল যে পথ মত আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেই পথ মত আমাদেরকে ধরে চলতে হবে, নইলে সফল হওয়া যাবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমন করে বাবাজি বলে দিলেন, ওই আমানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন।
করলেন, ওই ইয়ামানের বাদশাহ দৌড়াতে আরম্ভ করলেন, বাড়িতে চলে গেলেন, দরজায় খট খট করে আওয়াজ দেয়, ওই দরজাটা খুলে, ওই দরজাটা খুলে যে মেয়েটা বোবা ছিল, যে মেয়েটা কানে শুনতে পেত নাই, যে মেয়েটা হাঁটতে পারতো নাই, ইয়ামানের বাদশাহ দেখে ওই মেয়েটা দরজা খুলে পড়তে আরম্ভ করেছে। সবাই পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়ামানের বাদশাহ অবাক হয়ে গেলেন, ইয়ামানের বাদশাহ থমকে দাঁড়িয়ে গেলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি কেমন করে সুস্থ হলে মা, কেমন করে তুমি ভালো হলে? ইসামাই ইয়ামানের বাদশাহ দিকে লক্ষ্য করে বললেন, আব্বা জান, আমি চিনি নাই, জানি নাই, তবে এতটুকু বলতে পারি, এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি মা মেয়ে আমি কোনো দিন দেখিনি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটু এই জায়গায় ওয়াজটা রেখে দিলাম বাবা, আমি আবারও ফিরে আসছি। চলেন একটু খালি এই যে ঈদগায় আমি আপনি বসে বসে আল্লাহ পাকের জিকির করি, নবী পাকের ওপর দরুদ পড়ি, ঈদগার নামাজ হয়, বকরা ঈদের নামাজ হয়। ও ভাই বাবাজিরা, এই ঈদগায় অনেক কাজ এখনো বাকি আছে, ওই ঈদগার জন্য একটু খালি আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে প্যার করে, আল্লাহ নবীকে ভালোবাসে বাবা। আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন 12 রবিউল আউয়াল, আল্লাহ নবী 12 তারিখে এসেছিলেন। ও ভাইজানেরা, জীবনে কিছুই করতে পারলাম না, জীবনে কিছুই নিয়ে যেতে পারবো না। আব্বা জান বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে, দাদা দাদি বিদায় নিয়েছে বাবা, কেউ কিছু নিয়ে যায়নি। তারা কবরে শুয়ে 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 তারা চিন্তা করে, আহারে আমার ছেলেটা, আমার মেয়েটা কখন আমার জন্য একটু দোয়া পাঠাবে। বাবাজি দোয়া করবো বাবা, একজন কোন বাবাজি ভাই আমার আল্লাহ নবীর ভালোবাসাই, আল্লাহ নবীকে মহাব্বত করে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে 1200 টাকা এক নম্বরে একটু দেবেন।